মাত্র 3 দিন এটি ব্যবহার করে আমি আমার চুলকে মেথি দিয়ে হাঁটু অবধি লম্বা করেছি। কি বিশ্বাস হচ্ছে না তো এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখে নাও, কারণ এই ভিডিওতে আমি লাইভ প্রুফ করে দেখাবো যে কিভাবে আমার চুল মাত্র 3 দিনে লম্বা হয়েছে। আর শুধুমাত্র আমিই নয়, আমার কিছু ভিউয়ার্সও এটা ব্যবহার করেছে আর তাদের চুলও এত লম্বা হয়েছে। তারা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে, শুধুমাত্র মেথিকে এই একটা বিশেষ উপায়ে আমার কথা অনুসারে ব্যবহার করেছে। আর এদের চুল যে টাক পড়ে গিয়েছিল সেটা দূর হয়ে গেছে, আর চুলের লেন্থও খুব দ্রুত বুস্ট হয়ে গেছে। হেয়ার লেন্থ এত দ্রুত বেড়েছে যে এরা ফিডব্যাক দিয়েছে নিজেদের। আর তোমাদের চুলেও এটা ঠিক এইভাবেই কাজ করবে। তোমরা যদি খুব অল্প সময় চুলকে লম্বা করতে চাও, হেয়ার গ্রোথ বাড়াতে চাও, চুলকে ঘন করতে চাও, তো এই রেমেডিটা শুধু তোমার জন্য। রান্নাঘরে থাকা এই দুটো জিনিস দিয়ে খুব সহজেই বাড়িতে হেয়ার টনিকটা তৈরি করে মাত্র 3 দিন চুলে লাগালেই তোমরা দেখবে তোমাদের চুল পড়া বন্ধ করে দেবে, নতুন চুল গজাবে, চুল খুব দ্রুত লম্বা করবে, ঘন করবে, কালো করবে। তাহলে চলো দেখে নিই কী করবে। যে সমস্ত ছোট বাচ্চারা রয়েছে, যারা 18 বছরের কম মেয়েরা রয়েছে বা ছেলেরা রয়েছে, বা যারা টিনেজার, তারা তো এই ধরনের রেমেডিগুলো ব্যবহার করতে পারবেই। টিনেজার থেকে যারা বড়রা রয়েছে তারা তো লাগাতে পারবেই, কিন্তু যারা ছোট বাচ্চারা আছো তারা কিন্তু এই ধরনের রেমেডি লাগানো তাদের পক্ষে সহজ হয় না। তাদের জন্য এই যে কোনো ধরনের রেমেডি লাগানো কিন্তু সহজ হয় না, কারণ পেরেন্টসরা অ্যালাউ করে না। কিন্তু এই রেমেডিটা 100% এফেক্টিভ, আর এর কোনো সাইড এফেক্টস নেই। এটা যে কোনো এজ থেকে সবাই লাগাতে পারে, তো এটা বেশি ফায়দামন্দ হবে তোমার চুলের জন্য। তো এই রেমেডিটা খুব ভালো করে বুঝতে হবে এবং কিভাবে লাগাতে হবে, কিভাবে বানাতে হবে, খুব ভালো করে মন দিয়ে শোনো। কী জিনিস তোমাদের প্রয়োজন সেটা মাথায় রাখতে হবে, তখনই তোমার হেয়ার লেন্থ মাত্র 3 দিনে বুস্ট হবে। আর যে জিনিস আমি বলছি খুব ভালো করে মন দিয়ে বুঝবে, কেননা এটা আমার চুলে বা আমার ভিউয়ার্সদের চুলে যে আসার দিয়েছে সেই রেজাল্ট কিন্তু তোমাদের চুলেও আসবে। শুধুমাত্র আমার বলা উপায়ে 3 দিন এইভাবে এটা চুলে মেখে দেখো। তো ভিডিওটা পুরো দেখতে হবে, তার জন্য তোমার এটার জন্য যেটা সবার প্রথমে লাগবে তা হলো মেথি। এই যে মেথি হয়, এটা আমাদের চুলকে খুব দ্রুত লম্বা করে, চুলের সুন্দর কন্ডিশন করে দেয়, চুলকে সিসার মতো চকচকে করে দেয়। তো আমাদের একটা মোটা এরকম সাইডযুক্ত এরকম স্টিলের একটা পাত্র নিয়ে নিতে হবে, আর তাতে মাত্র 1 চামচ মেথির তোমার প্রয়োজন। এতগুলো মেথির কোনো প্রয়োজন নেই। এই ধরনের মেথি দানা যেগুলো হয়, এটা কিন্তু সব সময় তোমার সাথে বাড়িতে রাখবে। আমি তো সব সময় আমার সাথে রাখি, কেননা এটা অনেক বেশি উপকারী হয় চুলের জন্য। আর এটা আমাদের স্ক্যাল্পকে অনেক মজবুত করে দেয়, হেয়ার ফল হওয়া বন্ধ করে দেয়। কিন্তু যদি কারোর এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে, মানে প্রচুর পরিমাণে চুল পড়ছে, তো তার জন্য এতে একটা পেঁয়াজও অ্যাড করব। পেঁয়াজ আমাদের এমনিতেই চুলে ব্যবহার করা খুবই দরকার। আমি কিন্তু সব সময় পেঁয়াজকে আমার চুলে এমনিতেই ব্যবহার করি, কারণ পেঁয়াজে না প্রচুর পরিমাণে সালফার থাকে। এই সালফার আমাদের চুলে কেরাটিন প্রোভাইড করে, চুলের কেরাটিনকে মেনটেন করে দেয়। কেরাটিন যখন চুলের মেনটেন হবে, তো চুলের স্ট্রেংথ তো শক্ত হবেই, চুলের গোড়া তো শক্ত হবেই, আর চুল ঘন বাউন্সি হবে, তোমার চুল লম্বা মোটা হবে। চুলের মধ্যে যে নিকোটিনিক অ্যাসিড এই মেথি দানার মধ্যে, এই মেথি দানার সাথে পেঁয়াজকে যখন তোমরা ব্যবহার করবে, নিকোটিনিক অ্যাসিড যে তোমার চুলে যাবে না, সেটা তোমার চুলের জন্য খুবই উপকারী। তাই এইভাবে তোমরা মেথি দানার সাথে যখন পেঁয়াজ ব্যবহার করবে, চুলের মধ্যে নিকোটিনিক অ্যাসিডটা তোমার চুলে যাবে। তো আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, কারণ আমার হেয়ার ফল একদমই হয় না, একদম নায়ের বরাবর 2 থেকে 3টে হেয়ার পরে যখনই আমি চুল আঁচড়াই, টাচউড। তো দেখো, হেয়ার ফল হওয়া কিন্তু নর্মাল, কিন্তু যখন সেটা বেশি মাত্রায় হয়, লাইক 2 থেকে 4টে হেয়ার ফল চুল পড়া একদম স্বাভাবিক, একদম হেলদি। বাট যাদের মুঠো হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু একটু বড় সাইজের পেঁয়াজ নেবে, দরকার হলে এরকম ছোট সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নেবে, এবং পেঁয়াজটাকে ছোট করে এইভাবে কুচি করে নিতে হবে। আর এরকম তোমরা পেঁয়াজ নেবে যাদের খোসা একদম আটকে থাকে, হালকা খোসা একদম আটকে থাকে, মানে হালকা খোসা একদম চিপকে থাকে, কারণ এই ধরনের পেঁয়াজে কিন্তু জুস থাকে বেশি পরিমাণে, যা চুলকে খুব দ্রুত মজবুত করবে, সাদা চুলকে রোধ করতে হেল্প করবে, কেননা এটা চুলকে ঘন ও মোটাও করবে। যাদের চুল একদম পাতলা লেজের মতো হয়ে গেছে, তাদের চুলের জন্য এটা অমৃত, বুঝে নাও।
এবার এটাতে 1 গ্লাস মতো জল মিশিয়ে দাও। নিয়ে পেঁয়াজকে তোমরা তো এইভাবে ছোট ছোট করে কেটে নেবেই, খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার পর 1 গ্লাস মতো জল এতে অ্যাড করে দাও। এটা তোমার ফ্রিজি ড্রাই হেয়ারকে স্মুথ করবে, কারণ মেথিতে কন্ডিশনিং প্রপার্টিস থাকে, তো ন্যাচারালি তোমার চুল শাইন করবে। তোমার চুল ঘরে বসেই কোনো রকম কেমিক্যাল ছাড়াই চুলকে একদম স্মুথ করার তালিকা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, একদম ফ্রিতে, কোনো টাকা খরচ না করে। যাদের চুল লম্বাই হচ্ছে না, বহু বছর ধরে চুল বাড়ছে না, লেন্থ একই হয়ে আছে, একদম ছোট্ট হয়ে আছে, পাতলা লেজের মতো চুল হয়ে আছে, বা মাঝখান থেকে চুল ঝরে পড়ে যাচ্ছে, স্ক্যাল্প দেখা যাচ্ছে, স্ক্যাল্পে টাক পড়ে যাওয়া দূর করে দেয় আজকের এই রেমেডিটি। এটা একদম লো ফ্লেমে 10 মিনিট ফোটাতে হবে বন্ধুরা, একদম লো ফ্লেমে করে ফোটাতে থাকো। যাদের চুল ফাঁকা হয়ে যায় একদম, তো তোমাদের চুল একদম ফাঁকা হয়ে যাওয়ার থেকে বেটার না তোমরা এই রেমেডিটা কন্টিনিউ করে নাও। যাদের চুল লম্বা হয়, সুন্দর হয় বন্ধুরা, তাদের সৌন্দর্য কিন্তু আলাদা রকমেরই হয়, তাদের অ্যাট্রাকশান তো অন্য রকমেরই হয়। যারা যারা আমার সাথে সহমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে ইয়েস লিখো। আর তোমরা কোন শহর থেকে দেখছো, কোন গ্রাম থেকে দেখছো, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও, যাতে আমিও জানতে পারি কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি গ্যারেন্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করার পর চুল লম্বায় বুস্ট হয়ে যাবে। এটা আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট অবধি বয়েল করে নেব। আর যখন এটা রেডি হয়ে যাবে, মেথি আর পেঁয়াজ কিন্তু একদম পেকে সফট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ তোমরা। গ্যাসের ফ্লেম তখন অফ করে দেবে। সিরামটার কালার কিন্তু চেঞ্জ করে দেবে, এটা একদম ইয়েলো কালারের হয়ে যাবে। আর এই সিরামটা এখন কোনো সাধারণ জল নয়, এটা কিন্তু পাওয়ারফুল হেয়ার বুস্টার টোনার তৈরি হয়ে গেছে, যা চুলের লেন্থকে বুস্ট করবে, চুলকে লম্বা করবে। তোমার যে হেয়ার ফল, যে ফ্রিজিনেস, যে ড্রাইনেস, দুমুখো চুলের সমস্যা ছিল, চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া, পড়ে যাওয়ার যে সমস্যা ছিল, শুধুমাত্র এই রেমেডিটা সেটা একদম স্টপ করে দেবে। কারণ এতে রয়েছে লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, নিকোটিনিক অ্যাসিড, এছাড়া আরও অনেক প্রোটিন, ভিটামিন, আয়রনের মতো উপাদান এর মধ্যে রয়েছে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী, চুলকে লম্বা করতে ভীষণ উপকারী। কেননা এই যে টনিকটা আমরা তৈরি করেছি, এতে মেথি আর পেঁয়াজের সব তথ্য এর মধ্যে চলে এসেছে, আর সালফারও চলে এসেছে। তো কেরাটিন ট্রিটমেন্টের মতো নিখার তোমার চুলে আসবে এটা ব্যবহারের পর, চুল একদম সিল্কি শাইনি হয়ে যাবে। এবার এই মেথি দানা আর পেঁয়াজের পেস্টটা যেটা পড়ে রয়েছে, টোনারটা ছেঁকে নেওয়ার পর জলটা তো আমরা আলাদা করে নেবই, এরপর যে পেঁয়াজ আর মেথি দানাগুলো পড়ে থাকবে সেটা তোমরা পেস্ট বানিয়ে অ্যাজ আ হেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে পারো সপ্তাহে 1 দিন করে। আর এর ব্যবহার যদি তোমরা চুলে করে নাও, চুল সিসার মতো চকচক করে দেবে, তোমার চুলে একটা আলাদাই স্মুথনেস চলে আসবে। তো এই টোনারটা তোমাকে স্টোর করে রাখতে হবে, তোমরা স্টোর করে রাখতে পারো 1 থেকে 2 সপ্তাহ অবধি, কাঁচের জারে ভরে ফ্রিজে স্টোর করে রাখবে। কেননা আমি এতে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করিনি। আর এই সিরামটা তোমাদের ডেলি ইউজ করতে হবে, ডেলি চুলে লাগাতে হবে। যদি খুব তাড়াতাড়ি চুলকে তোমরা লম্বা করতে চাও, তাহলে দিনে অন্তত 1 বার করে প্রত্যেক দিন এটা ডেলি ইউজ করতে হবে। জরুরি নয় যে সব সময় তোমাকে চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে, কেননা এটা তোমার চুলকে সেই নিউট্রিশন দেবে, চুলকে লম্বা ঘন করতে হেল্প করবে। সমস্ত ভিটামিন যখন স্ক্যাল্পে যাবে, সেগুলো যখন স্ক্যাল্পে ভালো করে প্যানিট্রেট হবে, ভালো করে অবজার্ভ হয়ে যাবে, তখন তোমার চুল ভেতর থেকে পুষ্টি পাবে, ভেতর থেকে লম্বা হতে আরও সহজ হবে। এটা ভালো করে লাগিয়ে ডিপ মালিশ করতে হবে একদম হালকা হাতে, তাকি এটা তোমার রুটের ভেতরে চলে যায়। আর এটা অবশ্যই তোমরা স্টোর করে রাখবে ফ্রিজে, যদি ফ্রিজ থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রিজে স্টোর করে রাখবে, স্টোর করে রেখে দেবে ফ্রিজ থাকলে, কেননা রোজ রোজ তাহলে আর বানাতে হবে না। আর তারপর 1 ঘন্টা পর তোমরা চুল ধুয়ে নেবে। আর যদি হেয়ার প্যাকটা তোমরা ইউজ করো, তাহলে সপ্তাহে 2 দিন করে এই হেয়ার প্যাকটা তোমরা অ্যাজ আ হেয়ার মাস্ক চুলে অ্যাপ্লাই করবে, চুলে ভালো করে টেনে টেনে লাগিয়ে নেবে, সপ্তাহে 2 দিন ছেড়ে ছেড়ে, কম্বাইন করে করে 3-4 দিন ছেড়ে ছেড়ে সপ্তাহে মাত্র 2 দিন। দেন 40 থেকে 45 মিনিট রেখে চুল ধুয়ে নাও।
যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নেবে। বাস মেথি দিয়ে এই 2 রেমেডি বানাও আর লাগাও, মাত্র 3 দিনেই আসার দেবে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।